তো বন্ধুরা আজকে ছিল আমার ভাগনার বাড়িতে কার্তিক পুজো। আর এই কার্তিক পুজোটা আজকে সবাই মিলে আমরা অনেক আনন্দ করলাম। একটু ব্যাখ্যা করবেন? তো তারপরে শুধু আমি জামা কাপড়টা পরে বাইরে বেরিয়ে পড়লাম, কারণ বন্ধুরা পুজোটা আমাদের বাড়ির সামনে হচ্ছে। আর হ্যাঁ, তো তারপর এখানে সকলে মিলে চলে এসেছিলাম আমার পুজোর অনুমতি দেওয়ার জন্য। আর হ্যাঁ, প্রথমে এখানে কেউ রাজি হচ্ছিল না, কারণটা আমরা এই জিনিসটা সবাই মিলে আবদার করেছিলাম, সেটা তো প্রথমে ওরা রাজি হচ্ছিল না। আর এদিকে আমরা সবাই মিলে পুজোর অনুমতি দিচ্ছিলাম না। তো তারপরে প্রায় অনেকক্ষণ কথাবার্তা বলার পর হ্যাঁ, আমরা এখানে সকল মিলে পুজোতে অনুমতি দিয়েছিলাম আর রাজি হয়েছিল। আর এখানে পুজোর অনুমতি পাওয়ার পর এখানে ভাগনার মুখের হাসিটা দেখো। प्यारी समझ गई। তো ফাইনালি দেখতে দেখতে এরা পুজোয় বসে পড়েছিল। আর হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার্তিকের ঠাম্মি হয়। আর হ্যাঁ, এটা কিন্তু মানতে হবে, আজকে কিন্তু আমার এখানে নাতিকে খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এটা নাতি হয় আমার সম্পর্কে, কারণ আমি যদি ভাগনার পুজো। তারপর কি এখানে কুরকুরেটা মালা পরিয়ে দিচ্ছিল, কত সুন্দর লাগছিল দেখো। তারপর আমরা এই বুলটাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম, ও আসলে ভিডিও করে, তো তাই একটু হাই দেখিয়ে দিতে বললাম ওকে। তো তারপর একটু বাইরের দিকে চলে এসেছিলাম। আর এখানে আমার সব বন্ধুরা যে যেরকম পারে হাই দেখিয়ে দিচ্ছিল। আর আজকে মোটামুটি ঠান্ডাটা ভালোই ছিল। আর এখানে আমার মা আর দিদি দেখো, এত ঠান্ডার মধ্যেও গায়ে চাদর দেয়নি, মানে সত্যি এগুলো মতো মেয়েরাই পারে। আর এই ছেলেটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এর নাম ছিল সাগর, কিন্তু এখন এই একজনের প্রেমে পড়ে দেবদাস হয়ে গেছে। আর এইদিকে দেখো, সবাই যে জায়গায় পুজোতে ব্যস্ত, আর এদিকে এরা কফি খেতে ব্যস্ত। তো এখন দেখে ফেলে চলে সবাই একটু হাই দেখিয়ে দিচ্ছিল, আর কফিটা কিরম খেতে সেটা জানাচ্ছিল। তো তারপরে আমি এখানে একটা কফি নিয়েছিলাম বন্ধুরা। আর হ্যাঁ, কফিটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল, শীতকালের মধ্যে বেশ ভালো লাগছিল গরম গরম কফি। আর হ্যাঁ, এই শীতকালের মধ্যে এত লোক এসেছিলো, এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, কত লোকজন এসেছে, বেশ সবাই এসেছে, এটা দেখে আনন্দ লাগছে আর ভালোই লাগছিল। তো তারপরে এখানে দেখো বন্ধুরা, মা দিদিরা মিলে সকলে কত আনন্দ করছিল, সত্যি দেখে খুব ভালো লাগছিল। আসল কথা আনন্দটা, আসল কথা আনন্দ করতে ভীষণ ভালোবাসে মা দিদি। তো তারপর আমার এই দিদিরাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম, ও অনিন্দর বলছিল ভিডিওতে আসবে। এইদিকে হচ্ছিল খাবার প্যান্ডেল। আর এখানে সাগর আসে থেকে 14 বার শুধু প্যান্ডেলের সামনে ঘুরঘুর করছিল, আর বলছিল নাকি খিদে পেয়েছে খুব। আর এখানে সত্যি বলতে আমারও খুব জোর খিদে পেয়েছিল। তো তাই আর আমি বেশি দেরি না করে খাবার প্যান্ডেলে খেতে বসে পড়েছিলাম আমার সব বন্ধুরা মিলে, দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে মনোজ ফুড ব্লগারদের মতন একটু রাইস আর একটু আলু নিয়ে রিভিউ দিচ্ছিল, বলছিল খাবারটা নাকি দারুণ হয়েছে। তার সাথে সাথে সাগর একটু লুচি আর ঘুগনি খেয়ে রিভিউ দিল, হ্যাঁ বললো দারুণ হয়েছে টেস্টটা। তো তারপর আমি ওখানে একটু রাইস আর আলুদম খেয়ে দেখলাম না, বেশ খাবারটা ভালোই হয়েছে। আসল কথা বন্ধুরা, ফ্রিতে তো সব জিনিসই ভালো লাগে। আর এখানে আমাদের দেখো বড় কাঠেরা কাটিং করছিল, আরমান আলী দেখতে পাচ্ছ কাটিং করছিল। আর হ্যাঁ বন্ধুরা, আজকে ভাই অনেকদিন পরে আমার চ্যানেলে ভিডিও আসলে কিছু সমস্যার জন্য, এবার থেকে প্রতিদিনই ভিডিও করার চেষ্টা করবো বন্ধুরা, কথা দিচ্ছি। আর হ্যাঁ, আজকে আমার ভিডিও যদি ভালো লাগলো তাহলে ভিডিও অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।